নন এমপিওভুক্ত শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয়ে ঘেরাও করছেন। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, আপনার কাছে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আছে? সর্বশেষ তথ্য হলো তারা সচিবালয়মুখী হয়েছিল কিছুক্ষণ আগে। এখনও তারা এখানে যে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সেই পাশে অবস্থান করছে। তারা বলছিলেন যে এখানে সচিবালয়ে তারা ঘেরাও কর্মসূচি করে তাদের যে দাবি দেওয়া রয়েছিল যে তাদের নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার যে দাবি, সেই পরিপ্রেক্ষিতেই তারা আজকে এই যে সচিবালয় ঘেরাও কর্মসূচি তারা করছেন। সেখানে পুলিশের বাধার মুখে তাদের অনেকটাই পণ্ড হয়ে যায় সেই কর্মসূচি। এখানে পুলিশের জল কামানো রয়েছে এবং পর্যাপ্ত পুলিশ এখানে রাখা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ প্রতিবারই আন্দোলনের সময় কিন্তু এই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি প্রতিদিনেরই একটি রুটিন হয়ে গেছে। কারণ সবাই সচিবালয়মুখী হচ্ছে এখানে, তাই বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ রাখা হয়েছে। পুরো প্রেস ক্লাব জুড়েই কিন্তু আজকে আন্দোলন চলছে। সেখানে ইফতেদিয়া শিক্ষকরা আন্দোলন করছে, নন এমপিওভুক্ত যারা শিক্ষক তারাও আন্দোলন করছে। তো ইফতেদিয়াদের অবস্থানও প্রেস ক্লাব রয়েছে। এছাড়া এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছে তারা কিছুক্ষণ আগে, এই বলা যায় যে 15 মিনিট আগে, এই সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই ফটক দিয়ে তারা প্রবেশের চেষ্টা করছিলেন। তারপরে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই যে সচিবালয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবির বিষয়ে 2 দফা তারা সরকারের পক্ষ থেকে আশ্বাসও পেয়েছিলেন যে এই তাদের দাবি মেনে নেওয়া হবে বা মানা হচ্ছে, কিন্তু এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত তাদেরকে দেওয়া হয়নি। 2 দফা আশ্বাসের পরও সরকার যখন তাদেরকে নিরাশা করেছে তখনই তাদের যে এই আজকের সচিবালয়ের মুখী যে তাদের অবস্থান সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। তো বিশৃঙ্খলা সৃষ্টি এখন পর্যন্ত হয়নি, তবে আমরা পরবর্তীতে জানাতে পারবো যে কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ সচিবালয় থেকে। নন এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয়ে ঘেরাও কর্মসূচির সবশেষ খবর আমরা জানছিলাম।